এদিকে আজ ফের দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে দিল্লিতে মুখ্যমন্ত্রী। আগামীকাল নীতি আয়োগের বৈঠক রয়েছে, সেই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। আগামীকালই আবার কলকাতায় ফিরে আসবেন শুভেন্দু অধিকারী। সোমরাজ রয়েছে, আরো জানাবে সোমরাজ। দেখো, দুদিনের সফরে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পৌঁছেছেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে এবং সেখানকার যারা মুখ্যমন্ত্রীরা রয়েছেন সবার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দেবেন এবং এই বৈঠক দিল্লিতে বিকেলের পর হবে। এবং আগামী দিনে বিভিন্ন বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীদের আগামী দিনে পথ চলা কিভাবে হবে তা নিয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্যরা উপস্থিত থাকবেন। আজকের এই কর্মসূচির পর আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নীতি আয়োগের বৈঠকে রাজ্য সরকারের তরফে একাধিক প্রস্তাব বা তথ্য তুলে ধরা হবে। তুমি জানো যে এই যে নীতি আয়োগের বৈঠক, এই নীতি আয়োগের বৈঠকের পরেই রাজ্য সরকারের আর্থিক সংক্রান্ত অনুমোদন সহ বিভিন্ন দপ্তরের একাধিক নয়া কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হয়। এবং সেক্ষেত্রে এবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন এবং মনে করা হচ্ছে এই নীতি আয়োগের বৈঠকে রাজ্য সরকারের তরফে বেশ কিছু প্রস্তাব রাখা হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের জন্য আলাদা করে কিছু প্রস্তাব রাখা হবে। বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সিলেন্স যাতে করা হয় সেই কারণে নীতি আয়োগের বৈঠকে প্রস্তাব রাখা হবে। বিশেষ করে তুমি জানো যে রাজ্যে ইতিমধ্যেই একাধিক ঋণের বোঝা রয়েছে, সেই ঋণের বোঝা কমানোর জন্য রাজ্য সরকারের তরফে বিশেষ কিছু প্যাকেজের প্রস্তাবও রাখা হতে পারে, যাতে কেন্দ্রীয় সরকার বিশেষ কিছু প্যাকেজ দেয়, আর্থিক প্যাকেজ দেয় রাজ্যকে। সেই প্রস্তাবও নীতি আয়োগের বৈঠকে রাখা হতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে। এবং এই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালও উপস্থিত থাকবেন। আগামীকালকের নীতি আয়োগের বৈঠক এ রাজ্যের প্রেক্ষাপটের নিরিখে যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ এ রাজ্যের তরফে আর্থিক দাবি দেওয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হবে, যাতে নীতি আয়োগের বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবগুলি অনুমোদন করানো যেতে পারে। সেক্ষেত্রে আগামী দিনে রাজ্যের আর্থিক পরিকাঠামো অর্থাৎ আর্থিক অবস্থা যাতে সচল হয় এবং তার সঙ্গে পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে উত্তরবঙ্গের জন্য যাতে বিশেষ আর্থিক প্যাকেজ আনা যায় তা নিয়েও প্রস্তাব রাখা হতে পারে আগামীকালকে নীতি আয়োগের বৈঠকে। এবং নীতি আয়োগের বৈঠক সেরেই আগামীকাল রাতেই কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনেক ধন্যবাদ।